সত্য কথা বলে মানুষের কাছে না যাওয়ার জন্যে তিনি নিজেই হাস্যকর হচ্ছেন। কোন পান পান যারা খান তাদেরকে কোন পান ভাল লাগে, জর্দা দেওয়া পান নাকি সেটা যারা খায় তারা বুঝতে পারে। তারকেশ্বরে পানের ফলন হবে বলে মনে হচ্ছে, নাকি সিংহ আবার গর্জন করবে? প্রাক্তন বিধায়ক তিনিও বলছেন রাজনীতির জানে না। কাদের লাগে? যারা ভাবে আমি অপরকে টর্চার করব, অপরের ক্ষতি করব, আমাকে সেভ রাখতে হবে, তারাই এই সমস্ত নিরাপত্তার জন্য খোঁজে। তাহলে গোলমাল পাকানোর ইচ্ছা ওদের আছে, গন্ডগোল করার ইচ্ছা ওদের আছে। হুগলির তারকেশ্বর বরাবর গরমের রোদের মতো এখানেও ভোটের রাজনীতি হয় উত্তপ্ত। বহুদিন ধরে এখানে বিধায়ক রয়েছেন রামেন্দু সিংহ রায়, এবার তৃণমূলের প্রার্থী তিনি, তৃণমূলের ভরসা রামেন্দু। আমার আজকের অতিথি রামেন্দু সিংহ রায়। দাদা, আপনি একেবারে চোখে মুখে আপনারা যে চ্যালেঞ্জের বিষয় থাকে বরাবর, আপনি বহুদিন রাজনীতি করছেন, আর পোড়খা রাজনীতিক। আপনার এবার যিনি প্রতিপক্ষ, তিনি আমাদের মধ্যে কয়েকদিন আগেও সাংবাদিক ছিলেন, তিনি প্রতিপক্ষ হয়ে গেছেন বিজেপি প্রার্থী। কি বলবেন? কারণ ব্যক্তিগত আক্রমণ কুৎসা একটা আসছে, সেখানে কীভাবে লড়াই করছেন, ব্যাটেল কীভাবে করছেন, প্রতিপক্ষকে নিয়ে কী বলবেন? প্রতিপক্ষকে নিয়ে বলার কিচ্ছু নেই, উনি একটি জোকার। সার্কাস বন্ধ হয়ে গেছে, সেই জায়গায় উনি ফিল্ডে এসে জোকারগিরি করে মানুষকে কিছু হাসাবার চেষ্টা করছেন, কিন্তু তিনি পদে পদে বাধা পাচ্ছে। কারণ উনি রাজনীতির আঙিনায় কোনোদিন কিছু করেননি বলে প্রকাশ করে ফেলছেন নিজের অ্যাক্টিভিটিস। সেই জায়গায় প্রতিপক্ষ বলে কিছু হিসাবে উনি দাঁড়াবার জায়গায় নেই। তারকেশ্বরের মতো জায়গাতে হিন্দু মুসলিম বিভাজন, ধর্ম নিয়ে রাজনীতি, উন্নয়ন নিয়ে প্রশ্ন, বলা হচ্ছে তোলাবাজি, তিনি বিভিন্ন গ্রামে গ্রামে যাচ্ছেন, কোথাও গিয়ে বিভিন্ন রকমের ইস্যু তৈরি করছেন, হিন্দু মুসলিমের কথা বলছেন। এই বিজেপির এই সমগ্র পশ্চিমবঙ্গে যে রাজনীতি এবং তারকেশ্বরে যে রাজনীতি, খানিকটা কি কঠিন হচ্ছে? কারণ তারকেশ্বরে বহু হিন্দু ভোটার। রামেন্দু সিংহ রায় তার যে লড়াই, তার যে জয়ের পক্ষে কোথাও চ্যালেঞ্জ রয়েছে এই জায়গাটা, যে হিন্দু ভোটার কেটে, বা উনি যেভাবে প্রচার করছেন আপনার প্রতিপক্ষ সন্তু পান, সেখানে দাঁড়িয়ে আপনার খানিকটা চ্যালেঞ্জ হবে বা বেশি কঠিন হবে জায়গাটা? এরকম প্রচার করলে তৃণমূলের ভোট বাড়ছে। কেন? কারণ উনি সব মিথ্যা। একটা বাড়িতে গেছে, সে তার ব্যক্তিগত কল, সেটা খারাপ, সেইটা দেখাচ্ছেন, বলছে সরকার এই কলটা দিয়েছে, দেখুন জল পড়ছে না। ঠিক আছে, এবারে আলুর অত্যাধিক ফলন, সেই জায়গায় উত্তরপ্রদেশ তাদের ডবল ইঞ্জিনের সরকার, গুজরাট সেখানের কথা তিনি বলছেন না। সারের দাম বৃদ্ধি কেন্দ্রীয় সরকার করছে, সেটা বলছে না। এখানে আলুর দাম কম, কিন্তু গুজরাট উত্তরপ্রদেশের থেকে অনেকটাই বেশি। এখানে রাজ্য সরকার বাইরের স্টেটে আলু পাঠানোর ব্যবস্থা করলো এবং এখনও যাচ্ছে, যার ফলে কিছুটা দাম উঠেছে। এবং এই পশ্চিমবঙ্গ সরকার কৃষককে কৃষক বন্ধু দেয়, ওনার জানা নেই। এই পশ্চিমবঙ্গ সরকার কৃষকের 3 টার্ম চাষ, খারিফ, আমন আর রবি, তার শস্যের বিমা, সেই টাকা এই রাজ্য সরকার করে। ক্ষতি হলে কৃষক বিমার টাকা পায়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এখন যেহেতু কোড অফ কন্ডাক্ট ফর ভোট, সেই জায়গায় তিনি তার অঙ্গীকার যে বার করেছেন, সেখানেতে নতুন সরকার গঠন করেই যে পূর্ণাঙ্গ বাজেট, সেই বাজেটে কৃষকের জন্যে আলাদাভাবে 30,000 কোটি টাকা তিনি বরাদ্দ রাখবেন। তা কৃষক তার ফসলের দাম না পেলে ওই ফান্ড থেকে কৃষকের পাশে দিদি নিশ্চিত দেবেন মুখ্যমন্ত্রী। এই কথা তিনি বলছেন না। সত্য কথা বলে মানুষের কাছে না যাওয়ার জন্যে তিনি নিজেই হাস্যকর হচ্ছেন। তারকেশ্বরে পানের ফলন হবে বলে মনে হচ্ছে, নাকি সিংহ আবার গর্জন করবে? বলছি প্রতিপক্ষই উনি নন, ওনার আরামবাগের বিধায়ক তিনি প্রেস বিবৃতি দিয়ে বলছেন যে এই সন্তু পান কী করে টিকিট পেল সেটা আমাদের জানা আছে। এখন এই জানাটা মানুষ বুঝতে পারছে। তিনি যে রাজনীতির জানেন না, সেটাও আরামবাগের প্রাক্তন বিধায়ক বলছেন। গোঘাটের যিনি দীর্ঘদিন বামপন্থী করেছেন, যিনি বলছেন ওর অন্নপ্রাশনে
খেয়ে এসেছি। বর্তমানে বিজেপির প্রাক্তন বিধায়ক তিনিও বলছেন রাজনীতির জানে না। রাজনৈতিক নির্বাচন হয়ে যাবার পর কিছু কেমন উত্তেজনা থাকে, তৃণমূল উত্তেজনা করেনি 21-এর পর। বিজেপি কিন্তু আমাদের এক কর্মীকে ঘিরে ধরে পিটিয়ে মেরে দিয়েছিল। তার নাম গোপাল রায়, গ্রাম চৌতারায় বাড়ি। আর এক আদিবাসী সুখচাঁদ মুর্মু, তাকে ভীষণভাবে ওই মুহূর্তে ইনজোর্ড করেছিল। তাকে বহু চিকিৎসার পর আমরা বাঁচিয়ে আনতে পেরেছি। কিন্তু এর প্রতিশোধ নেবার জন্যে আমরা কাউকে অত্যাচার করিনি। কিন্তু ওনাদেরই কার্যকর্তা তিনি নির্দল প্রার্থী হিসাবে দলের বিরুদ্ধে দাঁড়িয়ে বলছেন আমি প্রকৃত, সন্তু পান ব্যাগ গোছাও, তারকেশ্বর ছাড়ো, আমি তোমার থেকে বেশি ভোট পাবো, ওটা ওদের ব্যাপার। কিন্তু এই যে মার্ডারটা হলো, কি উত্তর দেবে বিজেপি? সন্ত্রাসের আশঙ্কা করছেন রামেন্দ্র সিংহ রায়? আপনি বহুদিন এই আপনি হাতের তালুর মতো এলাকাকে চেনেন, বিভিন্ন একাধিক বুথ রয়েছে, একাধিক গ্রাম পঞ্চায়েত রয়েছে, বিভিন্ন এলাকা রয়েছে, অনেক সমস্যা রয়েছে। তার মধ্যে ভোটের আগে কোনো রকম সন্ত্রাস, ভয়, ভীতি, অন্য দলের লোকজন এসে রাজনীতি করা বা আন্দোলন করার নাম করে মারামারি করা, ওরকম ভয়ের পরিবেশ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন? দেখুন, বিগত 5টা বছর পুলিশ প্রশাসনের সঙ্গে খবর নিন, রেকর্ড দেখুন, বিচারকদের কাছে যে খোঁজ নিন, তারকেশ্বরে রাজনৈতিক সংঘর্ষ নেই বিগত 5 বছর। আমার মূল কথা, আগে শান্তি। বিরোধী যারা প্রার্থী হয়েছে তার মধ্যে বিজেপির, তাকে দেখছি বেষ্টন করে সব সিআরপিএফ, সিআইএফ সব ঘিরে নিয়ে চলছে। কই আমাদের তো লাগে না। আরও অন্য রাজনৈতিক দলের ক্যান্ডিডেট হয়েছে, তাদের তো রাখে না। তাহলে কাদের লাগে? যারা ভাবে আমি অপরকে টর্চার করব, অপরের ক্ষতি করব, আমাকে সেভ রাখতে হবে, তারাই এই সমস্ত নিরাপত্তার জন্য খোঁজে। তাহলে গোলমাল পাকানোর ইচ্ছা ওদের আছে, গণ্ডগোল করার ইচ্ছা ওদের আছে, এইটুকু আপনাকে পরিষ্কার করতে বলছি। দাদা, আমার একেবারে শেষ দুটো ছোট ছোট প্রশ্ন। বিজেপির দিলীপ ঘোষ, দাবাং দিলীপ বলা হয়, তারকেশ্বরের রামেন্দু, আপনার কথার মধ্যে চাল চড়ার দাবাং দাবাং ব্যাপার রয়েছে, যে ঠিক আছে ভাই, মানে একটা অন্য রকমের বিষয়। এই দাবাং ব্যাপারটা এবারের ভোটে কতটা প্রভাব বিস্তার করবে বলে আপনার মনে হয়? তার কারণ অনেকেই বলছেন উন্নয়ন প্রচুর হয়েছে, আবার খুব কম কিছু লোক, একটা অংশের মানুষ বলছেন জলের সমস্যা রয়েছে এলাকায়, কিছু রাস্তার সমস্যা রয়েছে, আলো জ্বলে না, কিছু অভিযোগও রয়েছে। আপনি জিতলে প্রথম টার্গেট কী হবে? লক্ষ্য কী, যে আপনি উন্নয়নের ক্ষেত্রে কী ভূমিকা প্রথম পালন করবেন? না, একটু বলি। জল জীবন মিশন কেন্দ্র এবং রাজ্যের যৌথ প্রকল্প শুরু করলো রাজ্য। কেন্দ্র বলল টাকা আমাদের তরফ থেকে যেটা দেবা দিল না। তাই এই প্রসেসটা 100% এখনও আমরা কমপ্লিট করতে পারিনি। কিন্তু 2016-17 পর থেকে তাদের এই রাজ্য সরকারকে যে দেওয়ার টাকা 1 টাকাও দেয়নি। পরিশেষে আমাদের মুখ্যমন্ত্রী বাংলার মানুষের পাকা ঘর করার জন্য 32 লক্ষ মানুষকে ঘর তৈরি করে দিচ্ছেন, এবং তিনি বলেছেন আবার সরকার গঠন করব, এবং সেই সরকারের মধ্য দিয়ে আমাদের প্রথম লক্ষ্য থাকবে 6 লক্ষ, যদি তারও বেশি হয় সে ঘর করে দেব। কেন্দ্রীয় সরকার গ্রামীণ রাস্তার টাকা বন্ধ করে রেখেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বুথে 10 লক্ষ টাকা বরাদ্দ করে সেই মানুষ যে কাজ চাইছে তা লিপিবদ্ধ করেছে। সেই কাজ পুরোদমে চলছে, হয়তো আর 1 মাসের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, তবে 90% কাজ শেষ হয়েছে। মার্জিন কতটা আশা করছেন তারকেশ্বর থেকে? মার্জিন জনগণ ঠিক করে দেবে, আমি শুধু গ্যারেন্টি দেব আমি জিতছি। আমাদের সঙ্গে ছিলেন তারকেশ্বরের তৃণমূল প্রার্থী রামেন্দ্র সিংহ রায়। তিনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে বারবার করে বললেন প্রতিপক্ষ তার কাছে কেউ নয়, তিনিই জিতছেন। এখন দেখার 4 মে ভোট বাক্সে এই প্রতিফলন ঠিক কীভাবে ভোটের ফলেও কার্যকরী হয়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রবীন্দ্র দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in।
এবারে ভাই ভোটের লড়াই এই এখানেই দেখবো